রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ২৫শে বৈশাখ নন, তিনি শুধু ২২শে শ্রাবণের স্মরণও নন, তিনি কোনো নির্দিষ্ট দিনের আনুষ্ঠানিক উচ্চারণ নন, কোনো ফুল মালা মঞ্চে আটকে থাকা নাম নন। তিনি সেই নীরব উপস্থিতি, যাকে মানুষ খুঁজে পায় গভীরতম ব্যক্তিগত অন্ধকারে, যখন জীবন ভিতর থেকে শুকিয়ে যায়, যখন চারপাশে অসংখ্য মানুষ থেকেও নিজের কাছে নিজেকে অসহ্য একা লাগে, যখন সমস্ত শব্দ অর্থহীন মনে হয়, ঠিক তখনই কোথা থেকে ভেসে আসে তাঁর কণ্ঠ। জীবনও যখন শুকায়ে যায়, করুণা ধারায় এসো। রবীন্দ্রনাথের কাছে বারবার ফিরে আসতে হয়, কারণ তিনি মানুষের সাজানো মুখ নয়, তিনি গোপন ভাঙন চিনতেন। তিনি জানতেন মানুষের সবচেয়ে বড় ক্লান্তি শরীরে নয়, আত্মায়। তাই নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুব তারা, শুধু একটি গান নয়, শুধু কিছু কথা নয়, এ যেন সমস্ত অস্তিত্বের বিরুদ্ধে মানুষের শেষ আস্থা। রবীন্দ্রনাথের আশ্চর্য শক্তি এখানেই। তিনি দুঃখকে মুছে দেন না, তিনি দুঃখের ভিতর আলো জ্বালিয়ে দেন। তাই তিনি কোনো একটি দিনের কবি নন, তিনি প্রতিদিনের নীরব প্রয়োজন। বৃষ্টি ভেজা বিকেলে, হাসপাতালের করিডোরে, নিঃসঙ্গ রাতের জানলার ধারে, অকারণ মন খারাপের ভিতরে, হঠাৎ ভেঙে পড়া কোনো মুহূর্তে মানুষ অদ্ভুতভাবে তাঁর কাছেই ফিরে যায়। কারণ পৃথিবীতে খুব কম মানুষই আছেন যারা শব্দ দিয়ে মানুষের আত্মাকে স্পর্শ করতে পারেন। তিনি সম্ভবত সেই শেষ আশ্রয়, যেখানে মানুষ নিজের সমস্ত ক্লান্তি নামিয়ে রাখতে পারে। তাই তিনি শুধু ২৫শে বৈশাখ নন, শুধু ২২শে শ্রাবণ নন, তিনি সর্বক্ষণ মানুষের নিঃশব্দ বেঁচে থাকার ভিতরে অবিরাম জ্বলতে থাকা এক ধ্রুবতারা।